এই মুহূর্তে যে জায়গায় একটি দুর্ঘটনা ঘটেছে আমাদের কাচোয়া স্কুলের এই পার্শ্ববর্তী একটি জায়গায় বালুবাহী ট্রাকের কারণে তারা শুধু পারে না, মানুষের বুকের উপর দিয়ে তারা ট্রাকটি চালিয়ে যেত। তো বিস্তারিত দেখেন। আসসালামু আলাইকুম। এখন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি আমাদের আসমপাড়া টু সুরাঘাটের গুরুত্বপূর্ণ একটা ইএলজিটি আওতাধীন একটি রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু একটি লুডের গাড়ি, চাউলের বস্তা গাড়িটি ইতিমধ্যে দুর্ঘটনা হচ্ছে এবং কয়েকশো আহত হয়েছে। এখন কথা হচ্ছে এই দেশটা রাঘব বললায় এই দেশটা বুক করে এই অতিরিক্ত লুটবাহী বালুর গাড়ি ট্রাকবাহী গাড়ির কারণে এই দুই পাশে কিন্তু একটা গর্ত তৈরি হয়েছে। আপনারা একটু দেখাই, এই দুই পাশে আপনাদেরকে একটু দেখাইলে বুঝতে পারবেন। বালুবাহী ট্রাকের ওভারলোডের কারণে দুই পাশের রাস্তাতে নিচের দিকে দাবে যায় এবং বিশেষ করে মোটর সাইকেল যারা চালান রাতের বেলা বা দিনের বেলায় সাবধানতার সহিত এই রাস্তাটা পারাপার হবেন। এই উঁচু আইল্যান্ডের কারণে একটা গাড়িকে পাশ দিতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়তে পারেন। আজকে যে জায়গায় অনেকটাই মানুষ আহত হয় এবং গাড়ির এক্সেল ভেঙে গিয়ে আল্লাহ বাঁচিয়েছেন, হয়তো এর চেয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পাহাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর কতটুক লুট গাড়ি নিলে গত বছর খানেক আগে এই রাস্তাটি আসমপাড়া টু সোনারঘাটে নতুন করে রাস্তাটি তৈরি করা হয় এবং ইতিমধ্যে দেখতেই পারছেন আমাদের এলজিটি আওতায় আসলে মানুষটা যাবে কোথায়। এত থেকে বড় ধরনের একটা দুর্ঘটনা হতে পারতো, কিন্তু আমাদের বলার ভাষা নেই। অ্যাক্সিডেন্টটা কি কারণে হয়েছে আপনি একটু বলবেন? এক্সেল ভাঙে গেছে, ওই যে ট্রাক বাহির কারণে, কিছুর কারণে।